আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম কমলেও দেশে জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে 8.58% পৌঁছেছে। খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.29%। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল 6.5% নামানো। অর্থনীতিবিদদের মতে সুদ হার বাড়ানো ও সংকোচমুখী নীতির ফল পাওয়া যায়নি। সরবরাহ ব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতাই মূল কারণ। ডক্টর ইউনূস সরকারের মেয়াদ শেষ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে। চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। নির্বাচন ও রমজানে পণ্য খালাস স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত। ডিপি ওয়ার্ল্ডকে নিউ মোরিং টার্মিনাল ইজারা দেওয়া হবে না বলে সরকার আশ্বাস দেয়। শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদ থাকলেও জনস্বার্থে কর্মসূচি স্থগিত করা হয়। শীর্ষ নেতাদের আলোচনার পর এই সিদ্ধান্ত আসে। বন্দরের স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী রফিকুল ইসলাম সরকারকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনায় আমানুল্লাহ নামে এক যুবক আহত হন। তুচ্ছ বিরোধের জেরে পরিকল্পিত হামলার অভিযোগ পরিবারের। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রফিকুলকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বলছে পূর্ব শত্রুতাই এর কারণ। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনার ঘটে। চালক ঘটনাস্থলে মারা যান, হেলপার হাসপাতালে নেওয়ার পর মারা যায়। গাড়িটি উদ্ধার করা হয়েছে। মরদেহ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। তারেক রহমান নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ শহর করার প্রতিশ্রুতি দিয়েছেন। 40টি খেলার মাঠ নির্মাণ ও রাস্তা প্রশস্ত করার ঘোষণা দেন তিনি। ঢাকা 14, 15, 16 আসনে হাসপাতাল নির্মাণের অঙ্গীকারও করেন। তুরাগ নদে সেতু নির্মাণের কথাও বলেন তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ভাগ্য পরিবর্তনের নির্বাচন আখ্যা দেন। ধানের শীষে ভোট চান তিনি। আজ ঢাকার 8টি স্থানে জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায় সকাল 11টায় ঢাকা 17 আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেন তিনি। এরপর দুপুর 12টায় ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর 1টায় ঢাকা 8 আসনের পীর জঙ্গি মাজার রোডে এবং দুপুর 2টায় ঢাকা 9 আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে জনসভা করেন। বিকেল 3টায় ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে, বিকেল 4টায় ঢাকা 4 আসনের জুরাইন দয়াগঞ্জ রোডে এবং বিকেল 5টায় ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে সন্ধ্যা 6টায় ঢাকা 7 আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করবেন তারেক রহমান। ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মাহমুদুর রহমান মান্না। ব্যয়বহুল নির্বাচনী এলাকা হওয়ায় এই সিদ্ধান্ত নেন তিনি। ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। ঢাকা 18-এ 6.5 লাখ ভোটার রয়েছে, তবে বগুড়া 2 আসনে নির্বাচন করবেন তিনি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পোস্টাল ব্যালটে নাম না থাকায় চাঁদপুর 5 আসনের ভোট বর্জন করেছেন জাকির হোসেন। নির্বাচন স্থগিতের দাবিও জানিয়েছেন তিনি। প্রার্থিতা ফিরে পাওয়ার আগেই প্রবাসী ভোট নেওয়া হয়। 11,000-এর বেশি পোস্টাল ভোট পড়ে গেছে। স্বচ্ছতা ও সমতার প্রশ্ন তুলেছেন তিনি। ইসিতে লিখিত আবেদন দিয়েছেন। বাঞ্ছারামপুরে মাথাল মার্কায় ভোট চাইলেন জুনেদ সাকি। তিনি উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন। জগৎপুর জোট সরকার গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকারও করেন। পথসভায় বিপুল জনসমাগম হয়। বিএনপি ও গণসংহতির নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চুক্তিতে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধার সম্ভাবনা রয়েছে। 20% অতিরিক্ত শুল্ক কমাতে পারে। ওয়াশিংটনে অনলাইনে স্বাক্ষর হচ্ছে। বাংলাদেশি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছে। নির্বাচনের 2 দিন আগে চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেনা সদরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শুভেচ্ছা বিনিময়ও করা হয়। বাংলাদেশ আর্মি ফেসবুকে বিষয়টি জানায়। সম্পর্ক জোরদারের বার্তাও আসে। থাইল্যান্ডের নির্বাচনে প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের ভুইজাইথাই পার্টি বড় জয় পেয়েছে। 500 আসনের সংসদে প্রাথমিক ফলাফলে 192টি আসন পেয়েছে। পিপলস পার্টি 117 এবং পেইথাই 74টি আসন পেয়েছে। আনুতিন বলেন, জয় সব থাই নাগরিকদের। গণভোটে ভোটাররা নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন। অ্যাপস্টেইন নথিকাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেছেন। লর্ড ম্যান্ডেলসন নিয়োগের দায় স্বীকার করেন তিনি। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিয়োগ সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেন মর্গান। ব্রিটিশ রাজনীতিতে বিতর্ক তীব্র হয়েছে। সরকারের উপর চাপ বেড়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের বিরুদ্ধে আনা জাতীয় নিরাপত্তা আইনের মামলার রায়কে
কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তার মালিকানাধীন অ্যাপল ডেইলি পত্রিকার মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে বলে আদালত মন্তব্য করেছে। রায় ঘোষণার সময় আদালতে জিমি লাইকে শান্ত ও স্থির থাকতে দেখা যায়। এই মামলার রায়ের পর হংকং সহ আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।